আর এতিম খানায় দিয়াবি, দেখবি যে মনে কর রাখছে কি পোলাপানরে খাওয়াইছে 5,000, বাকি 95,000 পগার পা। যদি কোরআন বেচা লাভ না থাকতো, কয়জনে যে কোরআন ছাপাইতো সন্দেহ আছিল। বেশি কিছু লাগবো না, তুই শুধু দরগা থেকে দান বাক্স উঠায় দে, মাজার থেকে দান বাক্স, মসজিদ থেকে হইলো দান বাক্স উঠা, আর হইলো এই ওয়াজের টেকা দিস না, মানে এমনি আলেমুল্লামারা ইসা মাগনা ওয়াজ করে যাব, কোনো ফিক্স থাকবো না। আর হইলো বেতন দিস না, ইমামতি চাকরি যে করে, নামাজ যারা পড়ায় তাকে বেতন দিস না। দেখ আল্লাহর প্রেমিক কয়টা খুঁজা পাস, আর মসজিদ কমিটি কয়টা খুঁজা পাস। মসজিদ কমিটিটা গিয়ে রয় মোটা অঙ্কের মাল আছে, মালটা ধরনের লেগে যখন দেখবো যে মাসে মাসে 5,000 করে টাকা, 10,000 টাকা মসজিদে দেওয়ান লাগে, আল্লাহর প্রেমিকে একটা খুঁজা পাবি কিনা সন্দেহ আছে। হ্যাঁ, কমিটির লেকুবা গুবি না, নিরসনের রাস্তা আমার বাপে কয়ে থুইছে। আমার বাপে তালেম ছিল, মসজিদের কারবার মাদ্রাসার কারবার আমরা খুব ভালো জানি, বুঝছ। এতিম খানায় টাকা দিবি, এতিম খানায় দিবি না, এতিম যারা আছে তা গোয়াতে দিবি। মনে করে মাদ্রাসায় 100 জন এতিম আছে, 100 জন এতিমরে ডাকবি, লাইন ধরে খারাপ করা, প্রত্যেকের হাতে 1,000 করে টাকা দিয়া যা। দেখ কমিটি থাকেনি, আর মৌলবী সাহেব থাকেনি না। আর এতিম খানায় দিয়াবি, দেখবি যে মনে কর রাখছে কি পোলাপানরে খাওয়াইছে 5,000, বাকি 95,000 পগার পা। এতিমের হক মাইরা খায় সে প্রথমেই দিন থেকে বাদ। এই দিন থেকে বাদ যে এটা কি মরণের পরে বাদ হইব না এই জীবনে হইব? এই জিন্দিগিতে হইব, হায়াতে জিন্দিগিতে বাইচা থাকতে। আজকে এতিমের হক মাইরা খাইছি, এতিমের এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি, বইনের এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি, বায়ের এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি, বাইস্তার এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি, প্রতিবেশীর এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি। আজকে এই দিন থেকে বাদ। তে যে দিন থেকে বাদ, হের লেগে আর কোনো নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি আছে না? নামাজ আমানুর জন্য, হজ আমানুর জন্য, জাকাত আমানুর জন্য, কুরবানি আমানুর জন্য, এবং আমলে সালেহা আমানুর জন্য, এগুলো সব আমানু করব। তো যে দিন থেকেই বাদ, সে তো কখনোই এবাদতের ধারের কাছেও থাকে না। আর আজকে দেখি যারা নাকি এক বিদ্যা না, পাখি মাইরা খাইতেছে, সরকারি জায়গা দখল কইরা বই রইছে, ভাই বোনের ওয়ারিশ সম্পত্তি দেয় না, এতিম ভাই মইরা গেছে গা, বাইস্তার সম্পদ দেয় না, বাস্তির সম্পদ দেয় না, ভাই বাইস্তার সম্পত্তি মাইরা খায়, বাইগনা বইনের সম্পত্তি মাইরা খায়। হেরা দিহি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আরে আপনি 24 ঘন্টা জিকির করেন, সর্বক্ষণ নামাজে থাকেন, রোজা করেন, হজ করেন, কুরবানি করেন, যা মন চায় তাই করেন, কোনো লাভ নাই যদি এতিমের হক মাইরা খান। কারণ এতিমের হক মাইরা খেলে দিন থেকেই বাদ। এইটা মরণের পরে বাদ হইবেন না, হাসরের মাঠে বাদ হইবেন না, কিয়ামতের দিন বাদ হইবেন না, আপনি পুল সেরাতে বাদ হইবেন না। ইহ জিন্দিগিতে আজকে মাইরা খাইছেন, আজকেই বাদ। যদি এই নগদের কথাটা বলতো আমাদের শ্রদ্ধা আলেম সমাজ, এই পীরমা শায়েকরা, তাইলে অন্তত বাংলার জমিন থেকে হকদারের হক মাইরা খাওয়ার প্রবণতা কিছুটা হইলেও কইমা যাইত। যে ভাই আজকে যদি হকদারের হক নষ্ট করে খাও, আজকের থেকেই তুমি দিন থেকে বাদ। যেই মুহূর্তে খাইব ওই মুহূর্ত থেকে বাদ। আবার সূরা আরেকটা আছে, সূরা আল্লাহ বলতাছে, এইটা সূরা হুমাজায়, ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজাত আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু ওয়া আখলাদা। যে তুমি কি সেই ব্যক্তিতে দেখেছ যে ধ্বংসপ্রাপ্ত, সে কে? যে সম্পদ গুনিয়া বাছিয়া রাখে, সম্পদ জমা করে এবং গুনিয়া বাছিয়া রাখে। যে ব্যক্তি সম্পদ জমা করে এবং সম্পদকে গুনিয়া বাছিয়া রাখে, সম্পদ ধরে রাখে, মজুদ যে করে। যেরকম অনেকে আছে না যে পেঁয়াজ, অহনে পেঁয়াজের সিজন, পেঁয়াজ আইনা মজুদ করে রাখলো, একবারে আগামী সামনে আপনার বর্ষার সিজন 500 টাকা কেজি বেচবো, এই 500 টাকা পাল্লা বেচবো, 1000 টাকা পাল্লা বেচবো, এরকম চিন্তা করে না। এই যে রমজান আইতাছে, রমজানের মধ্যে তেল মজুদ করব, চিনি মজুদ করব, এই পেঁয়াজ মজুদ করব, ডাল মজুদ করব, সব কিছুর
আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা পেরেশান হয়ে যায় এই মজুদকারী চক্রান্তে। তো এখন যে সম্পদ মজুদ করে, সম্পদ গুনিয়া বাছিয়া রাখে, সম্পদ জমা করে, সেই কি হুতামা নামক জাহান্নামে যাইব এবং সে ধ্বংস। এই ধ্বংসটা কখনোই মরণের পরে না, এই ধ্বংসটা কখনোই সে তোমার মিজানে না, পুলসেরাতে না, হাসরের মাঠে না, প্রেজেন্টে। এখন তুমি কইবে কেমনে ধ্বংস হইলো? যারা নাকি মজুদ করছে হ্যাঁ তো ভালোই দেখি, এরা এবার মজুদ করে একটা গাড়ি কিনছে, ভালো কামাই হয়েছে, এবার অনেক পেঁয়াজ আটকায়, হ্যাঁ এইবার একবারে অমুক জায়গায় 10 শতক জায়গা কিনছে, কেউ একটা গাড়ি কিনছে, এই করছে এই করছে। আর গাড়ি কিনতে দেখছো এটা হলো জাগতিক উন্নতি, পারিবারিক উন্নতি হয়েছে, কিন্তু নফসের উন্নতি হয় না। উন্নতি দুই প্রকার, একটা মানসিক নফসের উন্নতি, আর একটা হইল সংসারের উন্নতি। সুরে সংসারের উন্নতি থাকেই, কিন্তু নফসের অবনতি থাকে। আর যারা ইমানদার তাদের নফসের উন্নতি থাকে অনেক উঁচু স্তরে, তাদের সংসারের উন্নতি খুব একটা থাকে না। এর জন্য ইমানদার যে তার নফস উন্নত স্তরে থাকে, নফসে আম্মারার অধিকারী যাহারা, তাহারা যদি সৎকর্ম করে নফসে লওয়ামা হয়, নফসে লওয়ামার অধিকারীরা নফসে মুতমাইন্না হয়। আর যারা কি এই দুনিয়ার সম্পদ জমা করে জাগতিক উন্নতি করে, তাদের নফসটা সারা জীবন নফসে আম্মারাই থেকে যায়, শয়তানযুক্ত নফস থেকে যায়। এর জন্য উন্নতি দুই প্রকার, একটা হইল মন এবং প্রাণের উন্নতি, আরেকটা হইল সংসারের উন্নতি। সংসারের উন্নতি হইলে লক্ষ লক্ষ টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, সহায় সম্পদ হবে। আর নফসের আর মনের উন্নতি, প্রাণ এবং মনের উন্নতি হইলে সে জান্নাতি হবে, সে আখেরাতে তার মধ্যে সালাতের চিহ্ন ফুটে উঠবে। এর জন্য তোমরা মন, প্রাণ এবং মনের উন্নতি ঘটাও, সংসারের উন্নতি লইয়া ভাইব না। কর্ম করো, দয়াল 4টা ডাইল বা যেমনি খাওয়াও, বেশি সম্পদ জমা করো না। সম্পদ জমাকারীরা হুতামা নামক জাহান্নামে যাইব। এর লেগে কার লেগে সম্পদ নিতে দিবে না, তো সম্পদ সব রাইখা দিব, কাফনের কাপড় পিন্দে আটাই দিব গুরুস্থানে। সম্পদ বুক করবো অন্যেরা, যার পোলাপান আছে ওয়ারিশরা বুক করবো, আর ওয়ারিশ না থাকলে জনগণ। কিন্তু তুমি যদি আমলে সলেহা করো, তুমি যদি উত্তম কর্ম করো, তোমার নফসের উন্নতি ঘটাও, তুমি যদি তোমার নফসকে নফসে লওয়ামায় পরিণত করতে পারো, নফসে মুতমাইন্নায় পরিণত করতে পারো, এটা কেউই রাখতে পারবে না, এটা তোমারটা তোমার সাথে যাইব। এর জন্য তোমরা, কারণ তোমার পোলাপান, তোমার ভাই বোন কেউর দোয়ায় তোমার কোনো উন্নতি হবে না, মুক্তি হবে না। তোমার যদি একমাত্র মুক্তি হয়, একটা নফসের মুক্তি হবে রসুলের দোয়ায়, ওলিয়ে কামেলের দোয়ায়, নবীর দোয়ায়। নবী এবং রসুলের দোয়ায় নফসের মুক্তি হবে, অলির দোয়ায় নফসের মুক্তি হবে। কিন্তু তোমার তালই মা, ওই নানা মামু খালু চাচা ভাই বোন ফুপা ফুপি গিনার দোয়ায় কোনো কামে আইব না। সূরা বাকারার 48 নম্বর আয়াত পইরা দেখো, ওইখানে স্পষ্ট বইলে দিছে, তুমি সেই দিনকে ভয় করো যেই দিন এক নফস আরেক নফসের কোনো উপকারে আসবে না, কোনো নফসের কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না, কোনো নফসের কাছ থেকে কোনো নফসের জন্য সুপারিশও গ্রহণ করা হবে না। তুমি যাহা করবে তাহাই পাইবা। কিন্তু কোরআন এইটা বলে নাই যে রসুল যদি দোয়া করে নফসের উপকার হবে না, এরকম বলে নাই। যে রসুলের দোয়ায় নফসের উপকার হবে না এটা বলে নাই। রসুলের দোয়ায় নফস মুক্তি পাবে, রসুলের দোয়ায় নফস সে মুক্তি পাবে, সে গুনাহ থেকে মুক্তি পাবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে অলির দোয়ায়। এর জন্য অলি, রসুল, নবী আর নফস কখনোই এক না, এরা চক্রান্ত করে। এর জন্য দেখবা সমাজে বড় বড় চোরেরা এখন একদম নিজেরই পাক্কা একজন ইমানদার ভাবতাছে, পাক্কা একজন ইমানদার ভাবতাছে। কোরআন বলছে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু রাখো, এর বেশি যা আছে তোমাকে আল্লাহ নিয়ামত হিসেবে দিছে, রিজিক হিসেবে দিছে, সেটা ব্যয় করো, বিলিয়ে দাও। এর জন্য প্রত্যেকটা নবী দেখবা, সুলাইমান নবী বাদশাহ ছিল কিন্তু বিলায় দিছে। মহানবী আর জাজিরাতুল আরবের সেরা দুনিয়া ছিল, বিলাইতে 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 শেষে কিচ্ছু আসিল না মহানবীর ঘরে। মহানবীর পয় পোলাপান উত্তরাধিকারে গেলে পাখি সম্পদ রেখা যায় নাই। আর এখনকার একজন মৌলবী সাহেব মূল্যে বড় 4-5টা বাড়ি থাকে, মানে একটু ভালো ক্লাসের, যারা সারা দিনের কথা বলেন, ধর্মের কথা বলেন,
ওয়াজ নসিহাত করেন, আল্লাহর রাস্তায় চলেন। ওনারা যে এই যে এক রাত ওয়াজ করে 1 লাখ 1.5 লাখ করে কামায় যায়, দেখো হ্যাঁ গো 4টা 5টা করে বাড়ি আছে, গাড়ি আছে, ফ্যাক্টরিও ভাইবা খোঁজ লইলে হ্যাঁ গো টেকার গুডাউন, সম্পদের গুডাউন। পিসাব গোজায় দেখবা একদম সেই লেভেলের। হ্যাঁ ওয়াজ করব উটের সইরা ঘোড়ায় সইরা যুদ্ধের ময়দানে কি কষ্ট করছে, কিন্তু হ্যাঁ প্যারাডু পাজারু লয়ে ঘুরব, হইল তো না। তো কাজেই কোরআন মানো, রসুল মানো, নবী মানো, অলি মানো। এর জন্য দেখবা সুফিবাদের লাইনে যারা, অলি আল্লাহর প্রেমিক যারা, তারা দুনিয়ার জন্য পাগল হয় না, তারা সম্পদের জন্য পাগল হয় না, তারা উগ্র হয় না, তারা ঝগড়াঝাটি এগুলো করে না, তাদের উপরে চাপাই দেওয়া হয়। দেখবা বেশিরভাগ যারা নাকি অলি আল্লাহর মুরিদ সুফিবাদের মানুষ, তাদেরকে সমাজে এই সম্পদ জমাকারীরা, এই লুভিরা অত্যাচার করে, নির্যাতন করে। আবার এক সুরে যদি না পারে 4-5 সুরে একসাথে ওইয়া সমিতি করে লাগে অলির মুরিদের বিরুদ্ধে, সুফিদের বিরুদ্ধে। তারপরও সুফিরা ধৈর্য ধারণ করে, কারণ তার পীরে শিখাই দিছে ইন্নাল্লাহ মাস সাবিরিন। আল্লাহ বলছে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে, তাহারাই ধ্বংস হয়ে যায়। তো এই যে কোরআনের মধ্যে আল্লাহ বলতাছে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফি আরদি, তোমরা হালালান তাইয়্যিবান, তোমরা হে মানুষেরা তোমরা খাও পৃথিবীর মধ্যে হালাল এবং পবিত্র খাবার। হালাল খাইবার কইছে আর পবিত্র খাবার কোথায়? পৃথিবীর মধ্যে। কারে কইছে? মানব জাতির। ইয়া আইয়ুহান নাস, এনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কয় নাই, ওই মানব জাতির হালাল খাইবার কইছে আর পবিত্র খাবার খাইবার কইছে। এখানে এই হালাল খাবার কি মানব জাতির লিগে? মানব জাতি তো সবই খাইবার লিছে, তাই না? যদি কইতা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তাইলে বুঝতাম যা মানুরে কইছে হালাল এবং পবিত্র খাবার না, সার্বজনীন বাণী কইছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানব জাতি কইছে। ইয়া আইয়ুহাল ইনসান কয় না, হে মানুষ কয় না, ইয়া আইয়ুহান নাস বলছে, হে মানব জাতি তোমরা খাও হালাল এবং পবিত্র খাদ্য বস্তু, পবিত্র খাদ্য খাইতে কইছে। তারপরেই কইছে ওয়ালা তাত্তাবিউ খুতিয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না। তোমার বয়স কত এখন? 17-16 না আরও কম? যেই হোক একটা তো আছে, মনে করো তোমার বয়স, তুমি শয়তানের পায়ের চিহ্ন দেখছো? আজ তোর 40 বছর ধর, তুই 40 বছরে শয়তানের পায়ের চিহ্ন দেখছ? এই যে আমার বাবায় 60-65, হ্যাঁ আমিও দেখি নেই, কিন্তু আল্লাহ কইতেছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না। সূরা বাকারার 168 নম্বর আয়াত। শয়তানের পায়ের চিহ্ন কি? আলেম সমাজ আমাদেরকে বুঝাই দিবে না? এটা কি তাদের দায়িত্ব না? পীর মাশায়েখগণ আমাদেরকে বুঝাই দিবে না সাধারণ মানুষকে শয়তানের পায়ের চিহ্ন কি? আল্লাহ স্পষ্ট করে দিছে যে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না। একই আয়াতে কইতেছে হে মানব জাতি তোমরা খাও হালাল এবং পবিত্র জিনিস, তারপরেই বলতেছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না, তারপরে বলতেছে নিশ্চয়ই এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। 3টা জিনিস কয়ে দিছে মানব জাতিরে। 1 হলো শয়তান প্রকাশ্য শত্রু, 2 হইল শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না, 3 হইল যে তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও। হালাল মানে বৈধ, তাইয়্যিবান মানে পবিত্র। হ্যাঁ, পবিত্র এবং বৈধ জিনিস খাইতে কইছে। অনেক খুঁজা পাবি এই 3টা, যে কোন ব্যক্তি যে সে হালাল খায়, পবিত্র খাওয়ান খায়, এইটাই তো সর্বপ্রথম, অধিকাংশ শেষ। মানুষরে কইছে, আমানুরে কয় নাই। আমানুর স্টেজ তো আরও ঊর্ধ্বে। মানে হালাল খাবার কারে কয়? ওখানে হালাল হারাম বানাইছে, আরে কামনা নিয়ে যাই খাবি ওইটাই হারাম। কামনা বাসনা নিয়ে যাহাই খাইবা পান করবা সেটাই হারাম। কোনটা হারাম? কামনা বাসনা নিয়ে সান্নাসরূপী শয়তানের ওয়াসওয়াসায়
খান্নাস রূপী শয়তানের কুমন্ত্রণায় যাহা খাইবা যাহা পান করবা তাহাই হারাম। যদি গুড় খাও, গুড় শয়তানের কুমন্ত্রণায় খায় না, তো গুড় খাওয়া হারাম। সুদ শয়তানের প্ররোচনায় খায় না, তাহলে সুদ খাওয়া হারাম, তাই না? তাই এই যে নেশাদ্রব্য যে খায়, এটা শয়তানের প্ররোচনায় পড়ে খায় না, তো নেশা করা হারাম, তাই নাকি? মানে বাদ কি শয়তানের প্ররোচনায় খাস বইয়ে না? তাহলে শয়তানের প্ররোচনায় কি খায় আর শয়তানের ওয়াসওয়াসা বাদে কি খায় এটা দেখ। এমন কোন জিনিস আছে যে অনেক খায় কিন্তু পেট ভরে না, আবার এমন অনেক কোন জিনিস আছে যে অল্প খাইলেই ভরে। যেরকম ভাত, তুই 1 গামলা কি 2 গামলা খাবি পেট ভরে যাবো, কিন্তু 1 গামলা গুড় খাইলে তোর পেট ভরে? মন ভরে রে, যে 1 গামলা গুড় খাইছি আর খাইতাম না, জীবনও না। এর জন্য একটা হলো পেটের খিদা, একটা হলো মনের খিদা। পেটের খিদা নিবারণের জন্য যাহাই খাইবা পরিস্থিতি অনুযায়ী, ওইটা জায়েজও আছে, হালাল হারাম দুইটাই আছে। কিন্তু মনের খিদা লইয়া যাহা খাইবা প্রতিটা খাও না হারাম। মানুষ মনের খিদায় সুদ খায়, মানুষ মনের খিদায় ঘুষ খায়, মানুষ মনের খিদায় জেনা করে, মানুষ মনের খিদায় নেশা করে। পেটের খিদায় কেউ নেশা করে না। পেটের খিদায় নেশা করে, মনের খিদায় নেশা করে। তো মনের ক্ষুধাটা আগে জানো, তাহলে মনের ক্ষুধাগুলো জানতে হবে। তাইলে আজকে আত্মীয় স্বজনের হক মেরা খায়, পেটের খিদায় না মনের খিদায়? রে সম্পদ জমা করে পেটের খিদায় না মনের খিদায়? মনের খিদায়। আত্মীয় স্বজনের এতিমের হক মেরা খায় মনের খিদায়। এই যে মাল মজুত করে বাজারে কৃত্রিম অভাব ফালায় দেয়, হ্যাঁ, সংকট ফালায় দেয়। দরকার হয় জাহাজ ডুবাই দিমু সাগরে, তারপরও ওই জাহাজ না বাজারে পচায় ফালাইব, কিন্তু 2 টাকা কমে বেচবো না। দেখি যায় শাক পচায় ফালায়, তরকারি পচায় ফালায়, কিন্তু 2 টাকা 5 টাকা 10 টাকা কমে বেচবো না। মানে গরিব তো পারে না, গরিবের খাইতে মনে চায় কিন্তু আওকাত নাই, দিবে না। এই মন মানসিকতাতে ওই সবজিটা, ওই শাকটা উঠতে তো মানুষ সৃষ্টি করে না, এটা আল্লাহর নিয়ামত পচাই লাগে। আর আল্লাহর সৃষ্টিরে কষ্ট দিলাকে? তুমি কি মনে করেছ, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না, বারে বারে আর আশা হবে না, সব জানে। তুমি যাহা করিয়াছ এই সমস্ত কিছু চিত্তগুপ্ত খাতায় লেখা ভর্তাছে, চিন্তার কোনো কারণ নাই। তোমাকে ছাড়া হবে না, ধরা হবে। সবার কাছে ফাঁকি ঝুঁকি চলে, আল্লাহ রসুলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না, আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফাঁকি ঝুঁকি চলে না, ওলিয়ে কামেলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না। ওলিয়ে কামেল সব দেহে, বুঝছো বাবা? এর জন্য মনের খিদায় মানুষ শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করে। মনের খিদায় মানুষ শয়তানকে প্রকাশ্য শত্রু মনে করে না, বুঝছো? ক্ষুধা অনেক প্রকার আছে, চোখের খিদা আছে, মনের খিদা আছে, মুখের খিদা আছে, পেটের খিদা আছে, কানের খিদা আছে, অনুভূতির খিদা আছে, স্পর্শের খিদা আছে। ক্ষুধা কত প্রকার আছে জানে না, কে বুঝাইব? গুরু নাই। এখন আমাদের সমাজে যারা আছেন, এলেমে হক্কানি অল্পতে দাক্কানি বুলবুলে জবানি, হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট কুকিলকুণ্ঠী, এরা কি করে? সব কিছু মরণের পরে, মানে তুমি দিন থেকে বাতি লইবা এটা মরণের পরে, তুমি জাহান্নামে হুতামায় ঢুকবা মরণের পরে, সম্পদ জমা করলে ধ্বংস হইবা মরণের পরে। কিন্তু কোরআন এগুলার একটারও কোনো মরণের পরে, সব প্রেজেন্ট। জান্নাতে প্রবেশ করতে হইলে এই জিন্দিগিতে দাঁড়ায়া করতে হবে, এই হায়াতে জিন্দিগিতে জান্নাতে যেতে হবে। কারণ নফসে মুতমাইন্না এই হায়াতে জিন্দিগির মধ্যে অর্জন করতে হবে। নফসে মুতমাইন্নার অধিকারী তোমার এই নফসটাকে মুতমাইন্নায় পরিণত করতে হইলে এই জীবনে বাইসা থাকা অবস্থায় মুরাকাবা মুশাহেদা দায়েমি সলাতের মাধ্যমে, আপন রসুলের ধ্যানের মাধ্যমে, আপন পীরের ধ্যানের মাধ্যমে করতে হবে, এছাড়া পারবা না। তাইলে জান্নাতও যাইবা, জান্নাতে যাওয়ার জন্য ফিট হইতে হইলে এই হায়াতে জিন্দিগিতেই ফিট হইতে হবে। আর জাহান্নামে যাওয়ার জন্য ফিট হইতে হইল এই হায়াতে জিন্দিগিতে, কারণ অপকর্ম সব এই হায়াতে জিন্দিগিতে করছো।
নফসে আম্মারার অধিকারী এই হায়াতে জিন্দিগিতে হইছ, তো এই বুঝাই তো যায় নফসে আম্মারা অধিকারী হ্যাঁ জাহান্নামী। এটা আবার নতুন করে কি দেয় না মৌলবীরা গানে মরে নির পারি যে ভাই তবরে যায় যে শীতে হুইবা সুখের ঘুম এত হস্তা কোনোদিনও না, সব প্রেজেন্ট, জাহান্নাম প্রেজেন্ট। বুঝতেই পারো না জাহান্নাম কি, জাহান্নামে যাইবা না, জাহান্নামে আছ। আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলছে কেউ জাহান্নামে যাইবা না, সবাই জাহান্নামে আছো। এই জাহান্নাম থেকে মুক্তি লইয়া জান্নাতে যাও। জান্নাত হলো মুক্তি, মুক্তির পথের একটা স্টেজের নাম জান্নাত। জান্নাত ভোগ, জান্নাতের ঊর্ধ্বে হইল মুক্তি। তাকে বুঝো যে কি করবা। এখন মানুষ কি করতে চায়? দুনিয়ার ভোগ চায়। আখেরাত পরকাল, এই পরকাল কি? আর এই কালে এখন খান্নাসযুক্ত নফস যখন থাকে তখনই সে দুনিয়ায় থাকেই। আর নফস যখন খান্নাস মুক্ত হয় তখন সে আখেরাতে চলে যায়। খান্নাস মুক্ত নফস হওয়া মানেই সে আখেরাতে প্রবেশ করলো। তার এই আখেরাতে আর কোনো ভয় নাই, তার পরকাল ভালো। কারণ খান্নাস মুক্ত, কামনা বাসনা মুক্ত। কামনা বাসনা মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাতের জিন্দিগি। আর খান্নাসযুক্ত জিন্দিগিকে, জীবনকেই বলা হয় দুনিয়ার জিন্দিগি। যে দুনিয়া আর পৃথিবী মানে আর্থ দুনিয়া আখেরাত তিন বিষয়। দুনিয়া হলো মনের সৃষ্ট কল্পনা, পৃথিবী হলো যেখানে আমরা বাস করি। পৃথিবীর মধ্যে খান্নাসযুক্ত নফস বাস করে, খান্নাস মুক্ত নফস বাস করে। আর আখেরাত হইল খান্নাস মুক্ত জিন্দিগি। খান্নাস মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাত। আর মৌলবীরা বানায় লইছে আজগবি শরীফ থেকে যে ওই কোনখানে এক মাঠ আছে, সব কল্পনা, সব কোরআনকে ঢাইকা থইছে আজগবি শরীফ দিয়া আর এই হুজুর শরীফ দিয়া। আজগবি শরীফ আর হুজুর শরীফ দিয়া সত্য কোরআন সত্য রসুলকে ঢাকছে, ঢাইকা তাদের মন মতো এলোমেলো সব ছাইরা থুয়ে দিছে। কোরআন দর্শন আস সুন্দর, কোরআনে চেইন অফ কমান্ড আছে, কোরআনের মধ্যে রসুল শিক্ষা দিছে কোরআন। এখানে হুজুর শরীফ দিয়া দেখবা যে কোরআন কইবই না, লইছে প্রতিটা বিষয়ের সাথে মিল আছে। কলবের সাথে, কলব সম্পর্কে যতটি আয়াত আছে প্রত্যেকটার সিরিয়াল বাই সিরিয়াল আছে। পবিত্র থেকে অপবিত্র পর্যন্ত, অপবিত্র থেকে পবিত্র পর্যন্ত একদম চেইন আছে। আয়ো আমি দেখাই দিমুনি। জীবনে কোরআন গবেষণা করে নাই, নিজের নফস গবেষণা করে নাই, আত্মগবেষণা নাই, কোরআন গবেষণা নাই। সারা জীবন হুজুর শরীফ পড়তে পড়তে জিন্দিগি তামা তামা, লাস্টে ডরে মরে না। ইমানদার কখনো ভয়ে থাকে না, কারণ ইমানদার জানে ইমান কি, মুমিন জানে তার রবকে। এর লেগে মুমিন ভয়ে থাকে না। অহনে তো দেখি বাংলাদেশের একজন বিখ্যাত আলেম সেদিন মারা গেল, ফেসবুকে দিছে ঢালাওভাবে সবাই দোয়া করবলে আল্লাহ যেন তারে জান্নাত নসিব করেন, আল্লাহ জানে তোরে জান্নাত দান করেন। এত বড় আলেমের লেগে তোমার মতো এরকম শয়তানযুক্ত নফসের কি জান্নাতের লেগে দোয়া করা লাগবো? হ্যাঁ, উনি জীবনে দপকর্মই করলো না, তে তোমরা এত ডরাও কে? দোয়া কার লেগে করে আগে এটা বুঝো। পাপির লেগে দোয়া, পাপির লেগে দোয়া, জান্নাতির লেগে দোয়া নাই। নফসে মুতমাইন্নার অধিকারী যে তার লেগে দোয়া আছে রে। জান্নাতে যায় কেউ নামাজ পড়বো? জান্নাতে নামাজ আছে? জান্নাতে কোনো ইবাদত নাই, জান্নাতে খেলে আরাম করবি, আল্লাহ পুরস্কার দিবে জান্নাতে। আল্লাহ আমাকে কি কি খাওয়াইব, হে খাওন। আর আমরা মৌলবীরা বর্ণনা কইরা ছড়া হালাইছি। আশ্চর্যের বিষয়, আল্লাহ কি কি কইছে, কি কি নিষেধ করছে এটি কয় না। আল্লাহ ওনার জান্নাতে গেলে কি কি খাওয়াবে এটি সারাদিন ভরা খালি কয়, সারাদিন ভরা খালি কয়। কিন্তু জান্নাতি কেমনে হইবে এটা কয় না। কয় এতিমের হক মাইরা নামাজ পড়লে হ্যাঁ কোনোদিন জান্নাতি হইব না। রাষ্ট্রের হক মাইরা, জনগণের হক মাইরা নামাজ পড়লে জান্নাতি হইব? এই রাষ্ট্রের
এই দেশের জনগণের মুজলুমদের হক মাইরা যদি কেউ নামাজ পড়ে, হজ করে, কুরবানি করে, কাম হইব? কোনো কাম হইব না। কুরবানি মানেই যাবতীয় সহায় সম্পদকে উৎসর্গ করা, মনের ইচ্ছাকে উৎসর্গ করা। অনেক সম্পদ জমায় রেখা গুইনা বাইছে, হেন থেকে অল্প কয়টা টাকা দেয়া 5-10টা কুরবানি দিয়ে দিলাম, কুরবানি হয়ে গেল। এগুলা ওই সাধারণ মানুষের দোষ না, যারা ধর্মযাজক তাদের দোষ। তারা মানুষকে তাদের সুবিধার জন্য অনেক কিছু শিখাইছে। কি কবি, কিচ্ছু কর নাই। আমার একটু ইয়ে ছিল, এই যে আপনি যে বললেন না খেরাত হইব, ঠিক আছে, এটা হচ্ছে কি পরিতৃপ্ত নফসের জন্য আখিরাত। যে শয়তানযুক্ত নফস, ঠিক আছে, সে যদি মরে তার কি আখিরাত নাই? হের লেগে আখের নাই, হের লেগে হলো কিয়ামত। তুমি না বুঝে কথা কইছি রে। কিয়ামত আর আখেরাত। কিয়ামত কার হয়? যে নফস শয়তানযুক্ত তার কিয়ামত, আর যে নফস খান্নাস মুক্ত তার লেগে আখেরাত। সে দেহ ছাড়ে, কিন্তু সে আবার যদি দেহ ধারণ করে, সে শয়তান লইয়া ধারণ করব না, শয়তান মুক্ত ধারণ করব। তুই যারা ওই যে যারা ওলি আল্লাহ হে, তুই তাকে কি মনে করস এরা এহে না ওলি হয়? আরে না, ওলি হইয়া হে, এহেন থেকে আয় ওলি হয় না। ওলি হইয়া সে আসে, সে জন্মগতভাবেই ওলি হইয়া আসে, আগমনই করে ওলি হইয়া আইসা সে মানুষকে তরানের এই রাস্তা দেখায়, মানুষকে তরায় না, মানুষকে বাঁচায়, মানুষকে শেখায়। বুঝছো বাবা? সত্য বলা আর সত্য। কিয়ামত আর আখেরাত। আখেরাত বলতে ওই যে আরেক দেশের মাঠ তা না, আখেরাত হইল খান্নাস মুখে। কে কইব? আমি যাবে সারা দ্বিতীয় কেউ কয় নাই, তো কয় নাই, দেরি আছে। একদিন গবেষণা করান লাগবো। ওখানে তো চুর বাটপাররা কত আছে। মানুষ হইল ওই ধর্ম করে, বুঝছস বাপ, ধর্ম তো রবের প্রেমে করে না, মুর্শিদ প্রেমে করে না, ধান্দাবাজির লিগা করে। যদি কোরআন বেচা লাভ না থাকতো, কয়জনে যে কোরআন ছাপাইতো সন্দেহ আছিল। বেশি কিছু লাগবো না, তুই শুধু দরগা থেকে দান বাক্স উঠায় দে, মাজার থেকে দান বাক্স, মসজিদ থেকে হইলো দান বাক্স উঠা, আর হইলো এই ওয়াজের টেকা দিস না, মানে এমনি আলেমুল আমার আইসা মাগনা ওয়াজ করে যাব, কোনো ফিক্স থাকবো না। আর হইলো বেতন দিস না, ইমামতি চাকরি যে করে, নামাজ যারা পড়ায় তাকে বেতন দিস না। দেখ আল্লাহর প্রেমিক কয়টা খুঁজা পাস, আর মসজিদ কমিটি কয়টা খুঁজা পাস। মসজিদ কমিটিটা গিয়ে রয় মোটা অঙ্কের মাল আছে, মালটা ধরনের লেগে যখন দেখবো যে মাসে মাসে 5,000 করে টাকা, 10,000 টাকা মসজিদে দেওয়ান লাগে, আল্লাহর প্রেমিকে একটাও খুঁজা পাবি কিনা সন্দেহ আছে। হ্যাঁ, কমিটির লেকুবা গুবি না। নিরসনের রাস্তা আমার বাপে কয়ে থুইছে। আমার বাপে তালেম ছিল, মসজিদের কারবার, মাদ্রাসার কারবার আমরা খুব ভালো জানি। বুঝছ? এতিম খানায় টাকা দিবি, এতিম খানায় দিবি না, এতিম যারা আছে তা গোয়াতে দিবি। মনে করে মাদ্রাসায় 100 জন এতিম আছে, 100 জন এতিমরে ডাকবি, লাইন ধরে খারাপ করা, প্রত্যেকের হাতে 1000 করে টাকা দিয়া যা। দেখ কমিটি থাকেনি, আর মৌলবী সাহেব থাকেনি না। আর এতিম খানায় দিয়াবি, দেখবি যে মনে কর রাখছে কি পোলাপানরে খাওয়াইছে 5,000, বাকি 95,000 পগার পা।